আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আজকে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ এর তৃতীয় পর্ব। তো এই সিরিজে আমরা অলরেডি আমাদের কাজ ক্ষমতা শক্তি এবং নিউটনের মেকানিক্স নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটা দেখো, এটা আমাদের লেটেস্ট অর্থাৎ আইইউটি 23-24 আসছে আমাদের একটা কোয়েশ্চেন। এটা আমরা দেখি, এটা খুবই কমন টাইপের একটা কোয়েশ্চেন। আমরা এইচএসসিতেও এই ধরনের কোয়েশ্চেন দেখি। বলছে কি, ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন ইন এসআই ইউনিটস ইজ, আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে। বলছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত হবে। আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখি, 2d² x বাই dt² প্লাস 32x ইকুয়ালস টু 0। আমরা যদি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফরম্যাটটা দেখি, d² x বাই dt² প্লাস ω² x ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের d² x বাই dt² এই টার্মটার আমরা যদি সহগ 1 বানাই, তাহলে আমাদের x এর সহগ যেটা থাকবে সেটা থাকবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি d² x বাই dt² প্লাস 2 দিয়ে ভাগ করলে আসবে 16x ইকুয়ালস টু 0। অর্থাৎ লেখা যায় ω² সমান 16, দেয়ারফর ω সমান 4 রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ অ্যান্সার হবে এই নাম্বারটা। তারপর দেখো কি বলছে, সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুইটি কণা একই সরলরেখায় সরল দোলন প্রদর্শন করে। বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অপরকে অতিক্রম করে, তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক হয়। কণা দুইটির মধ্যে দশা পার্থক্য কত? দেখো আমরা একটু কোয়েশ্চেনের সিনারিওটা বোঝার চেষ্টা করি। এইটা মনে করো আমাদের সাম্যাবস্থান, এইটা হচ্ছে আমাদের বিস্তার, এটাও বিস্তার, এবং এই পজিশনে হচ্ছে তারা মিলিত হয়। এটা 0, এটা a, এটা -a, আর এটা বলছে কি a/2। আমাদের দেখতে হবে কি বলছে, তারা বিপরীত দিকে যাওয়ার সময়, অর্থাৎ একজন যাচ্ছিল 0 থেকে a এর দিকে, আরেকজন a থেকে এই দিকে আসতেছিল। এখন আমরা a/2 এর জন্য আমাদের দশার মানটা কি হয় এটা দেখি। অর্থাৎ আমরা এইটা যদি পার্টিকেল 1 হয়, এটা যদি পার্টিকেল 2 হয়, আমরা পার্টিকেল 1 এর জন্য আমাদের দশার ভ্যালুটা বের করি। দেখো কি হবে, x সমান a sin phi। আমরা ধরলাম এটাই হচ্ছে দশা। x এর ভ্যালু কি a/2, তাহলে a/2 সমান a sin phi। দেয়ারফর phi এর ভ্যালু কি হবে, sin ইনভার্স হাফ। sin থিটার ভ্যালু হাফ কখন হয়, যখন থিটা সমান 30 ডিগ্রি হয়, অর্থাৎ π/6। এখন দেখো আমাদের সেকেন্ড পার্টিকেলটা 0 থেকে a পর্যন্ত গেছে, এতে গেলে আমাদের কৌণিক সরণ কত হয়, π/2 পরিমাণ। কারণ π/2, তারপর আবার আসলে পাই, তারপর এখানে আসলে 3π/2, তারপর এখানে গেলে হচ্ছে 2π হয়, অর্থাৎ π/2 প্লাস এইখানে আসে। আমাদের 0 অবধি আসলে কত হয় আমরা দেখলাম, পাই হয়। বাট পাই এর থেকে সে কি পরিমাণ দূরে আছে, π/6 পরিমাণ দূরে আছে। অর্থাৎ আমাদের φ2 এর ভ্যালু কত, π মাইনাস π/6 সমান 5π/6। তাহলে তাদের মধ্যে দশা পার্থক্যের যেই পার্থক্যটা সেটা কত, ডেল ফাই সমান φ2 মাইনাস φ1 সমান হচ্ছে 5π/6 মাইনাস π/6, এটা হবে 4π/6, মানে হচ্ছে 2π/3, এটাকে ডিগ্রিতে নিলে 120 ডিগ্রি। এই নাম্বারটা কারেক্ট। তারপরেরটা দেখো, এ পার্টিকেল মুভস উইথ সিম্পল হারমোনিক মোশন ইন এ স্ট্রেট লাইন ইন ফার্স্ট টাউ সেকেন্ড আফটার স্টার্টিং ফ্রম রেস্ট। অর্থাৎ পার্টিকেলটা কি রেস্ট থেকে শুরু করছে, তার মানে আদি দশা কত, π/2। ইট ট্রাভেলস এ ডিস্টেন্স a, অর্থাৎ রেস্ট থেকে π/2 বা বিস্তারের শেষ প্রান্ত থেকে শুরু করে সে হচ্ছে টাউ সেকেন্ডে a আসে, তারপরে টাউ সেকেন্ডে সে 2a আসে একই ডিরেকশনে। তারপর আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে, বসে কোনটা সঠিক হবে বের করতে। আমরা যদি সিনারিওটা একটু দেখি,
এটা মনে করো আমাদের সাম্যাবস্থা, এটা হচ্ছে এ, এটা মাইনাস এ। আমাদের কি বলছে যে পার্টিকেলটা তার বিস্তারের শেষ প্রান্ত থেকে শুরু করে প্রথম টাউ সেকেন্ডে আসছে এ দূরত্ব, আমরা ধরলাম এ হচ্ছে এইটুকু, আর এর জন্য সময় কি লাগছে, সময় লাগছে টাউ। আর পরবর্তী টাউ সেকেন্ডে সে কত আসছে, আরও 2a পরিমাণ আসছে, আমরা এইটুকু ধরলাম 2a, তার ইয়া কত টাউ। তাহলে দেখো আমাদের প্রথম যেই কেসটা, প্রথম পর্যায়ে তার সাম্যাবস্থা থেকে দূরত্ব কি ছিল, ক্যাপিটাল এ মাইনাস স্মল এ, আর দ্বিতীয় পর্যায়ে তার সাম্যাবস্থা থেকে দূরত্ব কি ছিল, ক্যাপিটাল এ মাইনাস 3a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যেহেতু জানি x সমান a সাইন ওমেগা টি প্লাস ডেল, এই ক্ষেত্রে ডেলের ভ্যালু কিন্তু π/2, তার মানে এখানে হবে a cos ওমেগা টি। প্রথম কেসে দেখো আমাদের প্রথম শর্তে কি ছিল, প্রথম শর্তে x এর ভ্যালু মানে সাম্যাবস্থা থেকে পজিশনের দূরত্ব কত ছিল, a মাইনাস স্মল এ সমান a cos টাইম কত ছিল টাউ ওমেগা টাউ। এখান থেকে লেখা যায় cos ওমেগা টাউ সমান a মাইনাস স্মল এ বাই ক্যাপিটাল এ। তারপর দ্বিতীয় কেসটা দেখো কি ছিল, দ্বিতীয় কেসে সে টোটাল কত সময় যাত্রা করছে, 2 টাউ পরিমাণ যাত্রা করছে, আর সে তার সাম্যাবস্থা থেকে দূরত্ব কি ছিল, a মাইনাস 3a। তাহলে a মাইনাস 3a সমান ক্যাপিটাল এ cos 2 ওমেগা টাউ। এখান থেকে লেখা যায় cos 2 ওমেগা টাউ সমান a মাইনাস 3a বাই a। আমাদের কিন্তু cos 2 থিটা আসছে, বাট এটা আমাদের লাগবে না, আমাদের এইটা লাগবে। এখন আমরা কি করব, cos 2 থিটার সূত্রে লিখব, cos 2 থিটা সমান কি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার ওমেগা টাউ মাইনাস 1 সমান a মাইনাস 3a বাই a। এরপরে দেখো, আচ্ছা আমরা একটা নিউ পেজে যাই, 2 cos স্কয়ার ওমেগা টাউ মাইনাস 1 সমান কি ছিল, a মাইনাস 3a বাই a। এখন দেখো cos ওমেগা টাউ এর ভ্যালু কি ছিল, a মাইনাস স্মল এ বাই ক্যাপিটাল এ, আমরা এটা ওই সূত্রে বসাবো, 2 ইন্টু a মাইনাস স্মল এ বাই a তার হোল স্কোয়ার মাইনাস 1 সমান a মাইনাস 3a বাই a। আমরা পুরোটাকে a স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে কি আসবে 2, আর এখানে নিচে a স্কোয়ার উপরে a স্কোয়ার কাটাকাটি, এটাকে বিস্তার করলে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2a স্মল এ মাইনাস a স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 3a ক্যাপিটাল এ। তাহলে এখন কি হবে, আমরা a স্কোয়ারটাকে ওই পাশে নেই আর এটা 2 দিয়ে গুণ করে দেই, 2a স্কোয়ার প্লাস 2 স্মল a স্কোয়ার মাইনাস 4a স্মল এ সমান 2a স্কোয়ার মাইনাস 3a স্মল এ। এখন দেখো আমাদের 2a স্কোয়ার কাটাকাটি যায়, আর কি হয়, আমরা 4a কে ওই পাশে নিলে আসবে 2a স্কোয়ার সমান 3a মাইনাস 3a প্লাস 4a আসবে a ইন্টু a। তাহলে ক্যাপিটালের সমান কি আসে, ক্যাপিটালের সমান আসবে 2a। এখন দেখো আমাদের অ্যামপ্লিটিউড কিন্তু কোনোটাই আসেনি, অর্থাৎ 1 আর 3 কাটা, b আর d এর মধ্যে কোনোটা অ্যান্সার হবে। আমরা বের করি, আমরা কি দেখছিলাম, cos ওমেগা টাউ সমান a মাইনাস a বাই a, দেয়ারফর ওমেগা টাউ সমান কি
কজ ইনভার্স ক্যাপিটালের ভ্যালু কি 2 ইন্টু স্মল এ, তাহলে এখান থেকে এটা মাইনাস গেলে আসবে স্মল এ, নিচে আসবে 2a। ওমেগা সমান আমরা জানি কি 2π/t, আর এখানে টাউ। কজ ইনভার্স হাফের ভ্যালু কত 60 ডিগ্রি, তার মানে π/3। দুই পাশ থেকে আমরা পাই কাটতে পারি, তাহলে দেখো কি আসবে, টিটা ওই পাশে যাবে, 3 এই পাশে আসবে, তাহলে টি সমান আসবে 3 গুণ 2 6 টাউ। এটা হচ্ছে আমাদের আনসার। টাইম পিরিয়ড অফ অসিলেশন ইজ 6 টাউ। খুবই বড় একটা অঙ্ক ছিল, আশা করি এটা বুঝতে পারছো। এর পরেরটা দেখো, কি বলছে, স্প্রিং হ্যাজ দি প্রপার্টি দ্যাট ইট চেঞ্জেস ইটস লেন্থ বাই 10 সেন্টিমিটার if 100 Newton force is applied to the spring. This spring is used in a test. In this test, an object of 1.5 kg is tied to the spring and it is undergoing a simple harmonic motion. Then the frequency of the motion in the test is, আমাদের দেখো ফোর্স দেয়া আছে আর হচ্ছে স্প্রিংটার যে পরিমাণ প্রসারণ সেটা দেয়া আছে, তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের ভ্যালু বের করতে পারবো। কে সমান আমরা জানি F/x, এফ এর ভ্যালু 100 নিউটন আর এক্স এর ভ্যালু 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। দেয়ারফর 1000 নিউটন পার মিটার। আমাদের বলছে দ্বিতীয় ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বের করতে, যেখানে আমাদের ম্যাস বলা আছে। আমরা স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ডের সূত্র কি জানি, 2π√m/k। তাহলে ফ্রিকোয়েন্সির সূত্রটা কি হবে, 1/, ফ্রিকোয়েন্সি সমান হবে 1/2π ইন্টু √k/m। 1/2π √k এর ভ্যালু হচ্ছে 1000 আর m এর ভ্যালু 1.5। এখন এটা আমরা ক্যালকুলেট করি, √1000 1.5 ভাগ 2π, অ্যান্সার আসছে 4.109 হার্টজ। তার মানে এই নাম্বারটা অ্যান্সার 4.11। তারপরে দেখো, সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড যখন সরণ 4 মিটার, আর বলছে বেগ যখন 4 মিটার পার সেকেন্ড তখন সরণ 3 মিটার। আমাদের বলছে বিস্তার আর পর্যায়কাল বের করতে। আমরা বেগের ইকুয়েশনটা জানি, ভি সমান ω√a² - x²। তাহলে আমরা v1/v2 কি লিখতে পারি, দুইটা কেস যদি অনুপাত আকারে লিখি, v1/v2 সমান, যেহেতু ওমেগা সেম, তার মানে √a² - x1² √a² - x2²। v1 এর ভ্যালু কত বলা আছে 3 আর v2 হচ্ছে 4, 3/4 সমান √a² - x1 কত 4 মিটার, তার মানে 16, আর এখানে a² - 3 মিটার, তার মানে 9। এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার করি কি হবে, 9/16 সমান a² - 16 বা a² - 9। এটা যদি তোমরা ক্যালকুলেট করো খুব ইজিলি এটা ক্যালকুলেট করা যাবে, বা তোমরা কোনাকুনি গুণ করলে পাবা a² সমান 25, তাহলে a সমান আসবে 5 মিটার। আর আমাদের কি বলছে, পর্যায়কাল বের করতে। পর্যায়কাল এখান থেকে আমরা ওমেগা বের করতে পারবো। ওমেগাটা যদি আমরা বের করি, v1 এর ইকুয়েশনে বসাই, v1 হচ্ছে 3/√5² - 4², তাহলে ওমেগার ভ্যালু আসবে 3/√5² - 4², ওমেগার ভ্যালু আসবে 1। তাহলে টি এর ভ্যালু কি 2π/ω, তার মানে 2π/1, তার মানে 2π মানে হচ্ছে 6.28 সেকেন্ড এরকম আসবে। তার মানে দেখো আমাদের এই যে এই নাম্বারটা কারেক্ট। তারপর দেখো এরপরের কোয়েশ্চেনটা, ওয়েন এ পার্সন অফ ম্যাস
70 kg enters into a car, the center of gravity of the car descends by 0.4 centimeter. If mass of the car is 1000 kg, then calculate the frequency of vibration of the car when it is empty. তার মানে এখানে হয়েছে কি, দেখো শুরুতে হচ্ছে এই গাড়িটা আছে, গাড়িটা ফাঁকা আছে, গাড়িটার ভরের জন্য গাড়িটার যে স্প্রিং আছে, স্প্রিং একটা সাম্যাবস্থায় আছে। এরপর একজন মানুষটা হয়েছে কি গাড়ির ভিতর ঢুকছে, গাড়ির ভিতরে যখন ঢুকছে তখন গাড়িটার উপর এক্সট্রা কি পরিমাণ ফোর্স আসছে, এক্সট্রা ফোর্সটা যেটা আসছে সেটা হচ্ছে mg, যদি লোকটার ভর হয় m। তাহলে এই যে এক্সট্রা ফোর্সটা আসছে সেটার জন্য স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত হবে বা স্প্রিংয়েরও একটা প্রত্যয়নী বল থাকবে, সেটা কি হবে F স্প্রিং সমান k ইন্টু এক্স। এই দুইটাকে ইকুয়াল করে আমরা স্প্রিংয়ের k বের করতে পারবো। k সমান কত হবে mg বাই এক্স, m এর ভ্যালু 70, g 9.8, x এর ভ্যালু 0.4, তার মানে 0.004 মিটার। এটা আসছে 17.1500 নিউটন পার মিটার। এরপরে দেখো, এরপরে মানুষটা যখন হচ্ছে আবার সে চলে গেছে, সে লাফায় চলে গেছে, তখন স্প্রিংয়ের এই যে প্রত্যয়নী বলটা এটা কিন্তু ছিল, এটার জন্য কি এই স্প্রিংটার একটা ভাইব্রেশন হবে, পুরো গাড়িটার একটা ভাইব্রেশন হবে। বাট ভাইব্রেশন হবে কিসের, শুধু গাড়িটার না। এজন্য আমরা যখন ভাইব্রেশনের টাইম পিরিয়ড ক্যালকুলেট করব 2π√m/k তে আমরা হচ্ছে শুধু গাড়ির এমটা বসাবো, কারণ আমাদের বলছে when it is empty। তাহলে t সমান 2π√m/k, m এর ভ্যালু বলছে 1000, আর এটা হচ্ছে 17.1500। 2π√1000 বাই আনসার 0.48 সেকেন্ড। আচ্ছা, আমাদের বলছে ফ্রিকোয়েন্সি বের করতে, তাই তো? ফ্রিকোয়েন্সি সমান কি হবে 1 টাইম পিরিয়ড। এটাকে যদি আমরা অ্যান্সার ইনভার্স করি 2.0843 হার্টজ, 2.085 বি নাম্বারটা অ্যান্সার। তারপরটা দেখো, A student measures the maximum speed of a block undergoing simple harmonic oscillations of amplitude A on the end of an ideal spring. If the block is replaced by one with twice the mass, but the amplitude of its oscillation remains the same, then the maximum speed of the block will। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের যেহেতু সেম স্প্রিং এর উপরেই দুই ক্ষেত্রে কাজ করা হচ্ছে, তখন কি স্প্রিং এর কনস্ট্যান্টটা দুই ক্ষেত্রে সেম। আর কে এর ভ্যালু আমরা কি জানি, m ওমেগা স্কোয়ার। তাহলে প্রথম কেসে হবে m1 ওমেগা 1 স্কোয়ার, দ্বিতীয় কেসে হবে m2 ওমেগা 2 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি কি ওমেগা 1 বাই ওমেগা 2 হবে √m2 বাই m1, √m2 বাই m1। m2 এর ভ্যালু কত, ডাবল, তার মানে এখানে হবে √2। তাহলে ওমেগা 1 এর ভ্যালু কত, √2 ইন্টু ওমেগা 2। আমাদের বলছে কি ম্যাক্সিমাম স্পিডের হচ্ছে অনুপাত বের করতে। তাহলে আমাদের v1 বাই v2 সমান কত, ওমেগা 1 a স্কোয়ার বাই ওমেগা 2 a স্কোয়ার। দুই ক্ষেত্রে আমি a লিখছি কেন, কারণ আমাদের বলছে অ্যাম্পলিটিউডটা সেম থাকে। তাহলে আমরা এটা কাটাকাটি করে দিতে পারি। তারপর বাকিটা আমরা লিখতে পারি কি ওমেগা 1 বাই ওমেগা 2। ওমেগা 1 বাই ওমেগা 2 এর ভ্যালু কত, √2। তাহলে আমাদের v2 বাই v1 সমান কত, 1 বাই √2। তার মানে এটা কত কি পরিমাণ কমতেছে, 1 বাই √2 পরিমাণ, 1 বাই √2 অংশ হচ্ছে।
তারপরে কোশ্চেনটা দেখো, বলছে সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতির সমীকরণ। ওয়াই সমান একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে যেখানে ওয়াই এর একক মিটার, টি এর একক সেকেন্ড, দশার একক রেডিয়ান, 6.28 সেকেন্ড সময়ে বস্তুটি ত্বরণ। আমাদের হচ্ছে সরণের ইকুয়েশন দেওয়া আছে, ত্বরণের ইকুয়েশন বের করতে হবে। ত্বরণের সূত্র আমরা কি জানি? এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এখানে ওয়াই দেওয়া আছে, ওয়াই লিখলেই হবে। তাহলে আমরা সরাসরি ওয়াইটা এখানে বসাই, মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই 10 সাইন 2 পাই টি মাইনাস পাই বাই 3। অনেকে হচ্ছে করবে কি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে যাবে, বাট ডিফারেন্সিয়েশন করার কিন্তু দরকার নেই, আমরা সরাসরি এটা সূত্র জানি। আর ওমেগার ভ্যালু কত? 12। তাহলে এ সমান হবে 12 স্কোয়ার মানে মাইনাস 144 ইন্টু সাইন, আচ্ছা 10 আছে, ইন্টু 10 সাইন 12, টাইমের ভ্যালু 6.28 মাইনাস পাই বাই 3। অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা এগুলো সব এই এককটা কিন্তু রেডিয়ানে বসাবো। রেডিয়ান মোড মাইনাস 144 ইন্টু 10 ইন্টু সাইন আচ্ছা এটার ভ্যালু আসছে হচ্ছে 1273.68 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের এই নাম্বারটা শুধু মিলতেছে, এই নাম্বারটা কাছাকাছি যাচ্ছে, আমরা এই নাম্বারটা দেখাবো। তারপর দেখো G/5 ত্বরণের নিচে নামা লিফটের দোলনকাল কত হবে যদি স্বাভাবিক দোলনকাল টি হয়? আমরা আমাদের একটা লিফট দেখি। না, মনে করো এই হচ্ছে আমাদের একটা লিফট, লিফটের মধ্যে একজন মানুষ আছে। আমাদের লিফটটা যখন এ ত্বরণের নিচে নামতো তখন ওই মানুষটার উপর কি পরিমাণ প্রতিক্রিয়া বল পাইতো? মানুষটা প্রতিক্রিয়া বল পাইতো আর সমান এম জি মাইনাস এ। সেম একইভাবে একটা, তার মানে এখানে কার্যকর ত্বরণ কত? কার্যকর ত্বরণ হচ্ছে জি মাইনাস এ। সেম একইভাবে একটা পেন্ডুলাম যখন লিফটে থাকবে তখন পেন্ডুলামটার উপর কার্যকর জি কত? জি ইফেক্টিভ সমান হচ্ছে জি মাইনাস এ। এর ভ্যালু কত? G/5, তার মানে 4G/5। তাহলে স্বাভাবিক দোলনকাল যদি টি হয়, T2/T1 সমান কত? √G1/G2। এখানে G2টা হচ্ছে আমাদের জি ইফেক্টিভ, তার মানে এখানে হবে G/4G/5। আমাদের জি আর জি কাটা যাবে, থাকবে হচ্ছে √5/4, তার মানে √5/2। T2 সমান √5/2 ইন্টু টি, √5/2 ইন্টু টি, ডি নাম্বারটা কারেক্ট। এর পরেরটা দেখো, ভূপৃষ্ঠ থেকে একটি সেকেন্ড দোলক কত উচ্চতার পাহাড়ে উঠলে সারাদিনে 1 মিনিট ধীরে চলবে, মানে 1 মিনিট টাইম হারাবে। 1 মিনিট টাইম হারানোর ক্ষেত্রে আমরা পর্যায়কালের সূত্রটা কি জানি? T2 সমান 86400 ইন্টু T/86400 মাইনাস এন, তার মানে 86400 ইন্টু 2/86400 মাইনাস এন এর ভ্যালু 1 মিনিট, তার মানে 60 সেকেন্ড। (2.00139 সেকেন্ড। তারপর আমাদের পাহাড়ের উচ্চতার সূত্রটা কি ছিল? 1 মাইনাস T1/T2 ইন্টু আর। তাহলে 1 মাইনাস T1 হচ্ছে 2, T2 হচ্ছে 2.00139 ইন্টু 6400 কিলোমিটার।
1 minus 2 by answer 4.44 কিলোমিটার। ডি নাম্বারটা কারেক্ট। Two pendulums having 2-second time period, one is on the earth and the other one is on the moon, have the length ratio of 81:16. If the value of g on the earth's surface is 9.81, আমাদের বলছে চাঁদের পৃষ্ঠে g এর ভ্যালু বের করতে। দেখো দুই ক্ষেত্রে পেন্ডুলামের টাইম পিরিয়ড বলছে কি 2 সেকেন্ড, অর্থাৎ আমরা বলতে পারি t1 সমান t2। আরও স্পেসিফিকলি বললে টি আর্থ সমান টি মুন। দেয়ারফর আমরা বলতে পারি এল আর্থ বাই জি আর্থ সমান এল মুন বাই জি মুন। তাহলে আমাদের জি মুন সমান কি আসবে? জি মুন সমান আসবে এল মুন বাই এল আর্থ ইন্টু জি আর্থ। এল মুন বাই এল আর্থ কত? 16/81 ইন্টু 9.81। 16 into 9.81 by 81, 1.938 meter per second square। সি নাম্বারটা কারেক্ট। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% কমালে উক্ত দোলক দিনে কত সময় পরিবর্তিত হবে? দৈর্ঘ্য যদি 1% কমায় আমাদের পর্যায়কালটা কি হয় আমরা দেখি। টি2 সমান কি হবে? √L2/L1 ইন্টু টি1। L2 এর ভ্যালু কত? L2 এর ভ্যালু বলছে 1% কমাবে, তার মানে L2 সমান L1 মাইনাস 0.01 L1, তার মানে 0.99 L1 √0.99 L1 বাই L1। সেকেন্ড দোলক যেহেতু টি1 এর ভ্যালু 2 ইন্টু √0.99 1.989975 সেকেন্ড। এখন আমরা লিখতে পারি কি পরিমাণ সময় হারায়, এটা সূত্র কি? টি2 সমান বলছে দিনে কত সময় পরিবর্তিত হবে, 86400 ইন্টু টি1 বাই 86400 প্লাস এন। কারণ যেহেতু পর্যায়কাল কমবে কি ঘড়িটা দ্রুত চলবে, আর দ্রুত চললে সে সময় অর্জন করবে, এন সেকেন্ড সময় অর্জন করবে। তাহলে আমরা লিখতে পারি 1.989975 সমান 86400 ইন্টু 2 বাই 86400 প্লাস এন। এটা ক্যালকুলেটরে ইনপুট দিলে এন এর ভ্যালু আসবে 435 সেকেন্ড। আমরা কি 435 সেকেন্ড, হয়তো 433 সেকেন্ড সময় বৃদ্ধি পাবে। একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি, ফলে তা দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্য কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকালে দুলবে? যেহেতু দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে, তার মানে আমরা টি2টা বের করতে পারি। টি2 সমান কত হবে? 86400 ইন্টু 2 বাই 86400 মাইনাস 20। এটা আসবে 2.000463 সেকেন্ড। দোলনকাল কি পরিবর্তন করলে? তাহলে আমরা L2/L1 বের করতে পারি, T2/T1 তার স্কোয়ার, কারণ T ইজ প্রপোর্শনাল টু √L। তাহলে এখানে লেখা যায় 2.000463 বাই 2 তার হোল স্কোয়ার সমান, আচ্ছা
সমান যাই আসুক, তাহলে আমরা কি পরিবর্তন করতে হবে, ডেল্টা এল বাই এল ওয়ান সমান হচ্ছে এইটার ভ্যালু -1। আচ্ছা, এটার ভ্যালুটা বের করি, অ্যান্সার ভাগ 2 তার স্কোয়ার 1.004631। তাহলে এটা -1 0.004631 ইন্টু 100%, তাহলে হবে কি 0.04631%। তাহলে অ্যান্সার হবে এই যে সি নাম্বার। তারপরটা দেখো, বলছে দুইটি স্থানে অভিকর্ষ ত্বরণের মান যথাক্রমে 9.8 আর 9.87, ওই দুই স্থানে সেকেন্ড দোলকের দৈর্ঘ্যের পার্থক্য কত হবে। তাহলে আমরা সরাসরি আমাদের টি সমান 2π√L/g, এখান থেকে বলতে পারি এল সমান GT² বাই 4π²। এখান থেকে আমরা L1 মাইনাস L2 করতে পারি, তাহলে আমাদের L1 মাইনাস L2 সমান T² বাই 4π² আমরা কমন নিতে পারি, কারণ দুই ক্ষেত্রে যেহেতু টি হচ্ছে সেকেন্ড দোলক। এখন টি হচ্ছে 2 সেকেন্ড, 2² মানে 4, 4 কাটা 1/π² ইন্টু G1 9.8 মাইনাস G2 9.78। এটার ভ্যালু আসবে 0.002026 মিটার, তার মানে 0.00। আচ্ছা, অ্যান্সার নাই, তার মানে ই নাম্বার নান হবে অ্যান্সার। তারপরে দেখো, এই সেকেন্ড পেন্ডুলাম রিডস কারেক্ট টাইম অন দি আর্থ সারফেস, হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ ইট ইফ ইট ইজ প্লেসড অন দি মুনস সারফেস। দি রেডিয়াস অ্যান্ড ম্যাস অফ দি আর্থ ইজ 4 টাইমস অ্যান্ড 81 টাইমস দ্যাট অফ দি মুন রেসপেক্টিভলি। অর্থাৎ আমাদের জি এর ভ্যালু বের করতে হবে মুনের। চাঁদে আমরা জি এর ভ্যালু বের করবো কিভাবে, জি মুন বাই জি আর্থ সমান √ এম মুন বাই আর মুন বাই √ এম আর্থ বাই আর আর্থ ইকুয়ালস টু কি হবে, √ এম মুন বাই এম আর্থ ইন্টু √ আর আর্থ বাই আর মুন। এটা নিচ থেকে উপরে যাবে, ওইটা উপর থেকে নিচে আসবে। এখন দেখো, পৃথিবীর ভর চাঁদের কত গুণ বলছে, 81 গুণ, তার মানে নিচে হবে 1/81, তার রুট করলে 1/9 ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের 4 গুণ, তার মানে √ 4, তার মানে এখানে হবে 2, তার মানে এখানে 2/9। এরপরে দেখো, আমাদের লাগবে কি, চাঁদের সারফেসে হচ্ছে টাইম পিরিয়ড, তার মানে আমরা বলতে পারি টি মুন সমান √ জি আর্থ বাই জি মুন ইন্টু টি আর্থ। কারণ কি, কারণ হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে জি এর ব্যস্তানুপাতিক। এখন জি আর্থ বাই জি মুন কত, 9/2, তার মানে এখানে হবে √ 9/2 ইন্টু 2। 4.2426 সেকেন্ড। অপশনে কোনোটাই নেই, তাহলে অ্যান্সার নান। তারপরে দেখো, এক্স সমান 2 সেন্টিমিটারতে স্থিতিশক্তি গতিশক্তির 1/3, তাহলে বিস্তার কত। আমাদের বলছে কি, ইপি সমান 1/3 অফ ইকে। ইপি এর সূত্র হচ্ছে ½ kx², 1/3 ইন্টু ½ k² মাইনাস x²। এখন এখান থেকে হচ্ছে ½ কে কাটা যায়,
তারপর কি আসবে আমাদের এক্স স্কোয়ার সমান 1/3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি এক্স সমান 2 সেন্টিমিটার বসাই তার আগে এখানে 3x স্কোয়ার আনি। 3x স্কোয়ার সমান এ মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ সমান হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ স্কোয়ার সমান হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এ সমান বলা যায় 2x। এক্স এর ভ্যালু 2 সেন্টিমিটার বসাইলে 4 সেন্টিমিটার। বি নাম্বারটা কারেক্ট। এই সিস্টেমটা বলা আছে সিস্টেমটার পর্যায়কাল কত। দেখো আমাদের এই স্প্রিংটা, প্রথম স্প্রিংটা আর দ্বিতীয় স্প্রিংটা কি প্যারালালি কানেক্টেড। ওই প্যারালালি কানেক্টেডটার তুল্য স্প্রিং ধ্রুবক বের করলে সেইটা, আর এইটা হচ্ছে সিরিজে কানেক্টেড, তার সাথে হচ্ছে ভর কানেক্টেড। তাহলে আমরা এইখানে যদি কেপি বের করি, কেপি সমান হবে K1 প্লাস K2, 120 যোগ 120 240 নিউটন পার মিটার। তারপর এই 240-এর সাথে 80 কিভাবে আছে, সিরিজে আছে, মানে কেএস সমান কেপি ইনভার্স যোগ K3 ইনভার্স তার ইনভার্স। তাহলে আমরা বলতে পারি 1/240 প্লাস 1/80 তার ইনভার্স করলে হবে 240 ইনভার্স যোগ 80 ইনভার্স 60 নিউটন পার মিটার হয়েছে। এখন আমাদের টাইম পিরিয়ড বের করতে হবে। 2 পাই রুট ওভার m/ks। m এর ভ্যালু বলা আছে 10 কেজি আর k এর ভ্যালু 60। এটা ক্যালকুলেট করলে আসবে 2 পাই ইন্টু রুট ওভার 1/6, 2.565 সেকেন্ড। বি নাম্বারটা কারেক্ট। এল দৈর্ঘ্য এবং কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলে প্রতি টুকরা স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক কত, 4k। একটা স্প্রিংকে যদি 4 টুকরা করা হয় তাহলে স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক হবে 4k। কারণ কি আমরা জানি, এই মনে করো একটা স্প্রিং, এখন এই স্প্রিংটাকে যদি n সংখ্যক টুকরা করা হয়, n সংখ্যক সমান টুকরা করা হয়, টুকরা করা হলে কে প্রত্যেকটার কে হবে কে ড্যাশ সমান হবে n ইন্টু কে। এটার মনে করো কে ছিল, প্রত্যেকটার কে ড্যাশ হবে হচ্ছে n ইন্টু কে। এখন যদি হচ্ছে সমান টুকরা করা না হয়, মনে করো m/n অনুপাতে ভাগ করছে, তখন কি হবে, তখন যেটা হচ্ছে m অংশ, মনে করো আমাদের এইটা m এইটা n, আচ্ছা এখানে সমান n টুকরা লিখে দিই। যদি m অংশ আর n অংশ করা হয়, যেটা যত খাটো হবে সেটার স্প্রিং ধ্রুবক তত বেশি হবে। তাহলে যেটা m অংশ সেটার স্প্রিং ধ্রুবক হবে m প্লাস n বাই m ইন্টু কে, আর যেটা n অংশ সেটা হবে m প্লাস n বাই n ইন্টু কে। এই হচ্ছে আমাদের স্প্রিংকে কাটা হইলে তার স্প্রিং ধ্রুবক বের করার সূত্র। তো এখান থেকে আমরা হচ্ছে এটা লিখতে পারি। তারপরটা দেখো, if a mass of 5 kg is hung at lower end of a spring, the spring elongates by 1 centimeter. If another 2 kg mass is attached to the lower end of the spring, then calculate the further increase of length. অর্থাৎ 2 কেজি যোগ করার পর আরো কি পরিমাণ ইনক্রিজ হয়েছে। তাহলে আমাদের এফ দেয়া আছে আর হচ্ছে ই দেয়া আছে, আমরা কে এর ভ্যালু বের করতে পারি, mg সমান কেই, কে সমান mg বাই ই।
4900 আসছে। এরপর দেখো, এরপর 2 কেজি যদি আরো অ্যাটাচ করা হয় কি পরিমাণ বৃদ্ধি পাবে আমরা সেটা বের করব। এক্ষেত্রে ই সমান কি হবে, 2 × 9.8 বাই 4900। আমরা এখানে 2 দিলাম কেন, টোটাল তো 7 কেজি থাকার কথা। 2 দিছি কারণ হচ্ছে আমরা ফার্দার ইনক্রিজ বের করতেছি। এখানে যদি আমরা 7 দিতাম তাহলে হচ্ছে আমরা সাম্যাবস্থা থেকে টোটাল দূরত্বটা পাইতাম। মনে করো 5 কেজি দেওয়ার পরে এইখানে আসছে, 2 কেজি দেওয়ার পর আরও এইটুকু নামছে। এখন আমরা যদি 7 দিতাম আমরা টোটাল এই দূরত্ব পাইতাম, তখন তার থেকে আমাদের এইটুকু মাইনাস করা লাগতো। এর চেয়ে আমরা সরাসরি এইটুকু বের করতেছি, তাহলে আমাদের জন্য এক স্টেপ কম করা লাগলো। এটা যদি আমরা বের করি আসবে 19.6 ভাগ 4900, 4 × 10⁻³ মিটার, তার মানে 0.4 সেন্টিমিটার। ডি নাম্বারটা কারেক্ট। সরল দোলগতি সম্পন্ন একটি বস্তুর সরণের সাপেক্ষে ত্বরণের গ্রাফ হলো এ সমান কি আমরা জানি -ω²x। দেখো এ সমান -ω²x, ওমেগার ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, এটা কি y সমান mx এর গ্রাফ, মূলবিন্দুগামী সরলরেখা। নিচের কোন লেখচিত্রটি সঠিক? আমরা যদি t সমান টাইম পিরিয়ডের সূত্রটা দেখি, t সমান 2π√L/g। এখানে দেখো t আর g এর মধ্যে ইকুয়েশন দেওয়া আছে, তার মানে এলটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা বলতে পারি t² সমান 4π² L/g। তাহলে t² সমান 4π² L কে আমরা কনস্ট্যান্ট বহিলা k বলতে পারি k × 1/g। তার মানে t² আর 1/g কে যদি বসানো হয় এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা। t² 1/g মূলবিন্দুগামী সরলরেখা, বাকি কোনোটা কিন্তু কারেক্ট না। একটি সরল দোলকের পিণ্ডের ভর 2.5 কেজি, কার্যকরী দৈর্ঘ্য 1.3 মিটার। উলম্ব রেখা হতে 50 সেন্টিমিটার দূরে টেনে ছেড়ে দিলে গতিপথের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকালে পিণ্ডের বেগ কত? দেখি আমরা এটা চিত্রটা একটু দেখি। আমাদের এখান থেকে এখানে আছে, বলছে কি কার্যকর দৈর্ঘ্য 1.3 মিটার, উলম্ব রেখা হতে 50 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এই দূরত্বটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে 1.3 মিটার। আমাদের সর্বনিম্ন বিন্দু অতিক্রমকারী পিণ্ডের বেগ বের করার ক্ষেত্রে এই যে এই পজিশনে ববটার যেই পরিমাণ গতিশক্তি, এই পজিশনে ববটার যেই পরিমাণ বিভব শক্তি, সেটাই কিন্তু এখানে আসার পর গতিশক্তি হবে। তাহলে আমরা বিভব শক্তিটুকু যদি বের করতে পারি, এটাকে আমরা ধরলাম h, এই টোটালটা হচ্ছে 1.3 মিটার। আমরা যদি 1.3 থেকে এইটুকু মাইনাস করতে পারি, এটা যদি x হয় তাহলে আমরা hটা পাবো। তখন কিন্তু আমরা সর্বনিম্ন বিন্দুতে গতিশক্তিটা পাবো। তাহলে আমরা xটা বের করি। x সমান কি হবে, এটা 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার, √অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, 1.3 স্কোয়ার মাইনাস 0.5 স্কোয়ার। মিটার, 1.2 মিটার আসছে x। তাহলে h এর মান কত? 1.3 মাইনাস 1.2, তার মানে 0.1 মিটার। এখন আমরা বেগের ভ্যালু বের করতে পারবো ইজিলি। এটা যদি v হয়, আমাদের mgh সমান হাফ mv স্কোয়ার। এখান থেকে v সমান লেখা যায় √2gh, 2 × 9.8 ইন্টু h এর ভ্যালু 0.1, 2 × 9.8 ইন্টু 0.1, 1.4 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে এই যে ডি নাম্বারটা কারেক্ট। যখন একটি কণা সরলচন্দ্রিত স্পন্দনে চলতে থাকে তখন নিচের কোন গ্রুপের 3টি রাশি ধ্রুবক থাকে?
ত্বরণ বল মোট শক্তি, না ত্বরণ তো ধ্রুবক থাকে না, বল মোট শক্তি বিস্তার, বল ধ্রুবক থাকে না, মোট শক্তি বিস্তার কৌণিক বেগ এটা ধ্রুবক থাকে। ডি নাম্বারে দেখো ত্বরণ আছে, ত্বরণ ধ্রুবক থাকে না, তার মানে সি নাম্বারটা কারেক্ট। চিত্র হতে পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর এবং সি বিন্দুর দশা পার্থক্যের অনুপাত কত? দেখো পি বিন্দুর সাপেক্ষে যদি একটু এটা দেখি ভালো মতো, পি বিন্দুটা দেখো, এই বিন্দুটা যদি 0 হয় তাহলে এইটা কত? এটা হচ্ছে পাই পজিশন, এটা হচ্ছে 2 পাই পজিশন, এর বিন্দুটার অবস্থান কত? π/2 পজিশন। পি এর পজিশনটা কি? 2 পাই এর থেকে আরো π/2, তার মানে 2 পাই প্লাস π/2। তারপর দেখো আবার এইখানে আসার পর কি হবে পজিশনটা? 3 পাই, তার মানে সি তে কত? 3 পাই প্লাস π/2। আমরা মোটামুটি সবগুলোর পজিশন পাইলাম। এরপর দেখো তাহলে পি থেকে এ তে আমাদের দশা পার্থক্য, মনে করো আমরা লিখলাম ডেল ফাই পি এ বাই ডেল ফাই পি সি। পি থেকে এ এর মধ্যে দশা পার্থক্য কি হবে? 2 পাই প্লাস π/2 মাইনাস π/2। আর পি থেকে সি তে দশা পার্থক্য কি হবে? 3 পাই প্লাস π/2 মাইনাস 2 পাই মাইনাস π/2। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আমাদের হচ্ছে π/2, এইটার এটা কাটা, এখানে এটা কাটা, এখানে থাকবে শুধু পাই, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 পাই আর নিচে থাকবে হচ্ছে পাই, তার মানে 2/1, 2:1, সি নাম্বারটা কারেক্ট। আচ্ছা এরপরে এই কোয়েশ্চেনটা দেখো, বলছে কি যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দোলকের দোলনকাল সমান হয় তাহলে পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতার অনুপাত কত? এক্ষেত্রে আমাদের হচ্ছে দেখো দুই ক্ষেত্রে যেহেতু দোলনকাল সমান, তার মানে কিন্তু জি এর ভ্যালু সমান, অর্থাৎ পাহাড়ের শীর্ষে জি এর ভ্যালু যেটা, খনির গভীরতায়ও জি এর ভ্যালু সেটাই। আমাদের জি এর ক্ষেত্রে আমরা জি হাইটের সূত্রটা জানি কিন্তু r/r+h তার হোল স্কোয়ার ইন্টু জি, এটা যদি ভূপৃষ্ঠে জি এর ভ্যালু হয়। বাট আমাদের কিন্তু এই সূত্রটা এখানে ইউজ করা যাবে না, কারণ আমরা তাহলে দুই পাশ থেকে কাটাকাটি করে এইচ আর ডি এর মধ্যে সম্পর্ক আনতে পারবো না। এখানে আমাদের ইউজ করতে হবে 1 - 2h/r ইন্টু জি। এই অনুসিদ্ধান্ত কিন্তু সকল বইতেই দেয়া আছে, তোমরা দেখলেই বুঝবা। আর জিডি সমান কত? 1 - d/r ইন্টু জি। এখন দুইটা হচ্ছে আমাদের সমান, সমান যদি হয় আমরা দুই পাশ থেকে জি কেটে লিখতে পারি 1 - 2h/r সমান 1 - d/r। দেয়ারফর 2h সমান d। আমাদের বলছে পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতার মধ্যে অনুপাত, তাহলে h/d সমান কত? 1:2, অর্থাৎ 1:2, সি নাম্বারটা কারেক্ট। 50 গ্রাম ভর বিশিষ্ট একটি সেকেন্ড দোলকের গোলাকার ববটির অভ্যন্তর শূন্য, এই ববটিকে অপর একটি বব দ্বারা প্রতিস্থাপন করা হলো। নতুন ববটি একই ব্যাসার্ধের নিরেট গোলক যার ভর 100 গ্রাম, দোলকের নতুন পর্যায়কাল কত হবে? দেখো প্রথম কেসে বলছে কি এই হচ্ছে একটা দোলক, এই হচ্ছে যার বব, যার একটা ব্যাসার্ধ আছে, এটা হচ্ছে ফাপা। দ্বিতীয় কেসে বলছে কি এটা কি নিরেট, অর্থাৎ নিরেট। বাট দুই ক্ষেত্রেই দেখো আমাদের সুতার দৈর্ঘ্য এই ক্ষেত্রে এল, এটাও এল, এই ক্ষেত্রেও ব্যাসার্ধ আর, এই ক্ষেত্রেও ব্যাসার্ধ আর, তাহলে দুই ক্ষেত্রে কার্যকর দৈর্ঘ্য সেম এল প্লাস আর, এখানেও এল প্লাস আর। কিন্তু আমাদের কি আমাদের এই সরল দোলনের ক্ষেত্রে যেই চতুর্থ সূত্রটা ছিল সেটা কিন্তু ছিল ববের ভর, আকার, আকৃতি, আয়তনের উপর ডিপেন্ড করে না। তাহলে এখানে কি হবে? পর্যায়কাল সেম থাকবে, সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ডই থাকবে। সরল দোলকের ক্ষেত্রে এল বনাম টি লেখচিত্র কিরূপ? আমরা টি স্কোয়ার সমান জানি
4π² g ইন্টু এল। তাহলে এটা কি টি বনাম এল এর গ্রাফটা হবে পরাবৃত্তাকার। সরল দোলকের ক্ষেত্রে জি বনাম টি স্কোয়ার লেখচিত্র কিরূপ? আমরা জানি টি স্কোয়ার সমান 4π² এল স্কোয়ার, সরি এল, নিচে হবে জি। তাহলে এটাকে বলা যায় 4π² এলকে যদি কনস্ট্যান্ট ধরা হয়, কনস্ট্যান্ট ইন্টু 1/g, তাহলে জি টি স্কোয়ার সমান কনস্ট্যান্ট। জি বনাম টি স্কোয়ার গ্রাফ, এটা কি এক্স ওয়াই সমান সি স্কোয়ার টাইপের গ্রাফ। এটা কি হয়, আয়তাকার অধিবৃত্ত হয়। ডি নাম্বারটা কারেক্ট। এক্স সমান 10 sin 60 প্লাস π/6 এর সর্বোচ্চ বিভব শক্তি কত? সর্বোচ্চ বিভব শক্তির ক্ষেত্রে আমরা সূত্র জানি। সর্বোচ্চ বিভব শক্তি কত হইতে পারে, যেটা হচ্ছে আমাদের মোট শক্তি, সেটার সমান হবে। কারণ একটা বস্তু যখন তার বিস্তারের শেষ প্রান্তে থাকে তখন কিন্তু তার গতিশক্তি থাকে না, তখন তার পুরা শক্তিটাই হয় বিভব শক্তি আকারে। এই জন্য কি হবে, সর্বোচ্চ বিভব শক্তিটা হবে টোটাল শক্তির সমান, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার। কে এর জায়গায় লেখা যায় এম ওমেগা স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার। এম এর ভ্যালু 10 গ্রাম, তাহলে 0.01। ওমেগার ভ্যালু বলছে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা 6, তাহলে ওমেগা স্কোয়ার হবে 36। আর এ এর ভ্যালু 10, তার মানে এখানে 100। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 0.5 ইন্টু 0.01, 36 ইন্টু 100, 18 জুল। সি নাম্বারটা কারেক্ট। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, ধাতব ফাঁপা ববের একটি দোলকের পর্যায়কাল T1, ববটিকে বালু দ্বারা অর্ধপূর্ণ করা হলে যদি পর্যায়কাল পাওয়া যায় T2, তাহলে T1 আর T2 এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। আমরা একটু চিত্রটাই দেখি। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের বলছে কি, এটা একটা ফাঁপা বল। দ্বিতীয় ক্ষেত্রে এটা কি, বালু দ্বারা অর্ধপূর্ণ আছে, অর্থাৎ এইটুকু হচ্ছে বালু দ্বারা অর্ধপূর্ণ। তাহলে আমাদের দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু কার্যকর দৈর্ঘ্য ছিল এইটুকু L1, আর দ্বিতীয় ক্ষেত্রে কি কার্যকর দৈর্ঘ্য আগেরটা সমান থাকবে? থাকবে না কিন্তু, কারণ দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্রটা এইখানে চলে আসবে। তখন আমাদের কার্যকর দৈর্ঘ্য কি হবে, এইটুকু L2। যেহেতু আমাদের L2 গ্রেটার দেন হবে L1, তাহলে কিন্তু T2 গ্রেটার দেন হবে T1, কারণ পর্যায়কাল কিন্তু কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয়। তাহলে T2 গ্রেটার দেন T1। আচ্ছা, আমরা এর পরের কোয়েশ্চেনটা দেখি। দেখো এটা কি বলছে, একটি সরল দোলন গতি সম্পন্ন বস্তুর বেগ বনাম সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুটি কৌণিক কম্পাঙ্ক 3 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রে দেখো, এই যেই বিটা আছে, এই বিটার ভ্যালু কত, ওমেগা এ, আর এই এ এর ভ্যালু কত, ক্যাপিটাল এ। যেহেতু ওমেগার ভ্যালু 1-এর চেয়ে বড়, তাহলে আমাদের বৃহদক্ষ কোনটা? বৃহদক্ষ হবে কিন্তু এইটা, আর ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে এইটা। হয়তো চিত্রতে এটাকে বৃহদক্ষ ওইটাকে ক্ষুদ্র অক্ষ মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর বা বেগের অ্যাক্সিস বরাবর থাকবে আমাদের বৃহদক্ষটা। তাহলে এরপর আমাদের দেখো, আমাদের ইকুয়েশনটা কিন্তু আমরা জানি ভি স্কোয়ার সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে লেখা যায় ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতার সমীকরণটা কি হবে, ই সমান √1 মাইনাস, যেটা ক্ষুদ্র, এই এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এ এর ভ্যালু যদি আমরা ক্যাপিটাল এ বসাই, তাহলে আসবে 1 মাইনাস ক্যাপিটাল এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা কাটাকাটি যায়, তারপর আমরা লিখতে পারি 1 মাইনাস 1/9। এটা যদি ক্যালকুলেট করি আসবে হচ্ছে √8/9, 0.943।
0.9428, এই যে বি নাম্বারটা কারেক্ট। তারপরটা দেখি, আমাদের বলছে কি যখন 1 কেজি ভর একটি চলমান প্ল্যাটফর্মের উপর রাখা হয় তখন তার স্পন্দনের হার 125 ভাইব্রেশন পার মিনিট। অজানা কত ভরের জন্য স্পন্দনের হার হবে 243 ভাইব্রেশন পার মিনিট। যেহেতু এক্ষেত্রে প্ল্যাটফর্মটা দুই ক্ষেত্রেই প্ল্যাটফর্মটাই মুভ করতেছে, তাহলে দুই ক্ষেত্রে কি আমাদের স্প্রিং ধ্রুবকটা কেটা হবে কনস্ট্যান্ট, অর্থাৎ K1 সমান হবে K2, অর্থাৎ M1 ওমেগা 1 স্কোয়ার সমান হবে কি M2 ওমেগা 2 স্কোয়ার। ওমেগা সমান আমরা জানি 2 পাই এফ, তাহলে ওমেগা 1 স্কোয়ার হবে 4 পাই স্কোয়ার F1 স্কোয়ার, আর ওমেগা 2 এর ক্ষেত্রে আসবে 4 পাই স্কোয়ার F2 স্কোয়ার। এখন এইটা আর এটা কাটাকাটি যায়, আমাদের M2 এর ভ্যালু বের করতে হবে। M2 সমান হবে কি F1 স্কোয়ার বাই F2 স্কোয়ার ইন্টু M1। আমরা ভ্যালুগুলো যদি বসাই 243 আর 125, F1 এর ভ্যালু হচ্ছে 125 আর F2 এর ভ্যালু হচ্ছে 243, তার স্কোয়ার ইন্টু 1 কেজি 1, তাহলে M2 আসবে 125 বাই 243 স্কোয়ার 0.2646 কেজি। আমাদের ডি নাম্বারটা কারেক্ট। তারপরটা দেখো, আমাদের একটা স্প্রিং এর সমাবেশ দেখানো আছে আর এটাকে বলছে ইনক্লাইন্ড সারফেসে রাখা হয়েছে, সিস্টেমটির পর্যায়কাল কত। আমাদের এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের স্প্রিং যেই দোলকগুলো আছে সেগুলো কিন্তু আমরা ভার্টিক্যালি রাখি, হরাইজন্টালি রাখি, অথবা এটাকে ইনক্লাইন করে রাখি বা মহাকাশে নেই, যেখানেই নিয়ে না কেন তার পর্যায়কাল কিন্তু কনস্ট্যান্ট থাকে, অলওয়েজ সেম। কারণ স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কালের সূত্রটা হচ্ছে T সমান 2 পাই রুট ওভার M বাই কে। একটা স্প্রিং এর ক্ষেত্রে যেহেতু কে এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এমটা যদি সেম থাকে তাহলে সব ক্ষেত্রে তার পর্যায়কাল সেম হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমাদের সবার আগে দেখতে হবে যে স্প্রিংটা কি আমাদের সমান্তরাল সমবায়। আমাদের সমান্তরাল সমবায় কখন হয়? যখন হচ্ছে দুইটা স্প্রিং এর ক্ষেত্রে প্রসারণ বা সংকোচনের ভ্যালু সেম হয় তখন হয় সমান্তরাল সমবায়, আর যখন হচ্ছে এদের মধ্যে ফোর্স সেম হয় তখন হয় শ্রেণী সমবায়। এইখানে দেখো, আমি যদি এই ম্যাচটাকে একটু এই পাশে মুভ করাই তাহলে এই স্প্রিংটা যেই পরিমাণ সংকুচিত হবে এই স্প্রিংটা সেম একই পরিমাণ প্রসারিত হবে, কিন্তু দুইটার কি ফোর্স সেম হবে? ফোর্স সেম কিন্তু নাও হইতে পারে, যদি কে ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ফোর্স ডিফারেন্ট হবে, বাট দুইটাই কিন্তু কি প্রসারণ এবং হচ্ছে সংকোচন প্রসারণ কিন্তু সেম হবে। তাহলে এই দুইটা কিসে আছে? প্যারালালি আছে। এগুলা আমরা বলতে পারি এরা প্যারালাল কানেক্টেড। তাহলে আমাদের কেপি এর ভ্যালু কি হবে? কেপি সমান হবে কে প্লাস কে সমান 2K। তাহলে পর্যায়কাল কি হবে? 2 পাই রুট ওভার M বাই 2K, অর্থাৎ এই নাম্বারটা কারেক্ট। পরেরটা দেখি, আমাদের বলছে সরল দোল গতিসম্পন্ন একটা গ্রাফ দেওয়া আছে আর বলছে সরল দোল গতিসম্পন্ন 3টি কণার গতিশক্তি বনাম সরণের লেখ দেখানো হয়েছে, স্প্রিং ধ্রুবকের কোন ক্রমটি সঠিক। আমাদের গতিশক্তির ইকুয়েশন আমরা জানি কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন তিন ক্ষেত্রেই দেখো আমাদের এক্স ম্যাক্সের ভ্যালুটা কিন্তু সেম, তার মানে তিন ক্ষেত্রে এ এর ভ্যালু সেম। আমরা বলতে পারি এ হচ্ছে সেম, আর এক্স ইকুয়ালস টু 0 পজিশনে মানে হচ্ছে সাম্যাবস্থায় কি কে এ বস্তুটার হচ্ছে কে ম্যাক্সিমাম। সাম্যাবস্থায় আমাদের কে কত হয়? সাম্যাবস্থায় কে হয় হচ্ছে কে ম্যাক্স, সেটা হয় হাফ কে এ স্কোয়ার। যেহেতু এ সেম তাহলে যেটার ক্ষেত্রে কে বড় হবে সেটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের কে বড় হবে। দেখো এই বস্তুর ক্ষেত্রে কিন্তু কে সবচেয়ে বেশি,
তারপর বি বস্তু, তারপর সি বস্তু, তাহলে আমরা বলতে পারি কে এ সবচেয়ে বড়, তারপর কে বি, তারপর কে সি। তাহলে স্প্রিং ধ্রুবকের ক্রম হচ্ছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। একটি দোলকের পর্যায়কাল যদি টি হয়, এর বিভব শক্তি পরিবর্তনের জন্য পর্যায়কাল কি হবে? আমাদের পর্যায়কালের বিভব শক্তির ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা জানি, ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এক্স সমান যদি আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল বসাই, তাহলে আসবে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা কিন্তু আমাদের ইপি এর গ্রাফটা হচ্ছে, সরি, এটা কিন্তু আমাদের নিচের দিকে আর যাবে না। এক্স এর গ্রাফ নিচের দিকে গেলেও ইপি এর গ্রাফ কিন্তু নিচের দিকে যাবে না, কারণ কি সাইন স্কোয়ার আছে, এটা কিন্তু উপরেই থাকবে, এটার ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখানে পর্যায়কাল যদি প্রথম ক্ষেত্রে টি হয়, দ্বিতীয় ক্ষেত্রে কি পর্যায়কাল তার অর্ধেক হয়ে গেছে না, তাহলে হবে টি/2, এই নাম্বারটা কারেক্ট। এরপর দেখো, একটি ফাঁপা সিলিন্ডার সুতা দিয়ে ঝুলানো অবস্থায় আছে, সিলিন্ডারটির অর্ধেক পানি দিয়ে পূর্ণ করা হলো, খালি অবস্থায় পর্যায়কাল টি1, অর্ধপূর্ণ অবস্থায় পর্যায়কাল টি2 হলে এদের সম্পর্ক কিরূপ? আমরা কিন্তু সেম এরকমই একটা কোয়েশ্চেন দেখছি, আমাদের বলছিল বালি দ্বারা পূর্ণ করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও কি হবে? প্রথমটা ফাঁকা, দ্বিতীয়টা হচ্ছে অর্ধেক পানি দ্বারা পূর্ণ। যেহেতু আমাদের কার্যকর দৈর্ঘ্য বেড়ে যাবে, তাহলে পর্যায়কালও বেড়ে যাবে, তাহলে টি2 গ্রেটার দেন টি1। তারপরে দেখো আরেকটা গ্রাফ দেয়া আছে, ভি ভার্সেস এক্স। একটি সরল দোল গতিসম্পন্ন বস্তুর বেগ সরণ লেখচিত্র দেখানো হয়েছে। বস্তুটির কৌণিক কম্পাঙ্ক যদি 3 রেডিয়ান পার সেকেন্ড হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আমাদের বেগের ইকুয়েশনটা আমরা দেখি, ভি স্কোয়ার সমান হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আসে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান 1। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা কীরকম জানি? এইটা যেহেতু ক্ষুদ্র অক্ষ আর এইটা হচ্ছে বৃহৎ অক্ষ, আমরা জানি, তাহলে এইটুকু যদি হয় এ, এইটুকু যদি হয় বি, আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে বি আর এইটুকু হচ্ছে এ, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি? 2a স্কোয়ার বাই বি। এখানে এ এর ভ্যালু কি? ক্যাপিটাল এ, আর বি এর ভ্যালু হচ্ছে ওমেগা ইন্টু ক্যাপিটাল এ। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার বাই হচ্ছে ওমেগা এ, তাহলে আসবে 2a বাই ওমেগা। বিস্তার বলা আছে 1 মিটার, দেখো এ এর ভ্যালু বলা আছে 1, তাহলে এখানে আসবে 2 ইন্টু 1 বাই ওমেগার ভ্যালু 3, 2/3 মানে হচ্ছে তো 2/3 মিটার। ডি নাম্বারটা কারেক্ট। এরপরেরটা দেখো, একটি দোলকের কম্পাঙ্ক এফ, এর গতিশক্তি পরিবর্তনের কম্পাঙ্ক কিরূপ হবে? গতিশক্তির ইকুয়েশন আমরা জানি, ই কে সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে লেখা যায় হাফ কে এক্স সমান, যদি আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল বসাই, এ স্কোয়ার কমন নিলে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা হবে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন যদি আমরা এটার গ্রাফ আঁকতে চাই, এটার গ্রাফটা কীরকম হবে? এরকম হবে এটার গ্রাফ। দেখো, আমাদের এক্স এর দোলকের কম্পাঙ্ক এফ হয়, মানে এক্স এর গ্রাফটা কিন্তু পুরো নিচের দিকেও থাকতো, বাট এটা কি কেবলমাত্র উপরেই থাকবে, কম্পাঙ্ক কিন্তু পর্যায়কাল যেহেতু অর্ধেক হয়ে যাবে, কম্পাঙ্ক কি হবে? ডাবল হবে, 2f। তারপরে কোশ্চেনটা, 2 গ্রাম ভর বিশিষ্ট একটি কণার দোল গতির সমীকরণ বলা আছে এক্স সমান 4 সাইন 4 পাই টি সেন্টিমিটার, তাহলে বলছে কণাটির মোট শক্তি কত? আর্গ এককে বের করতে বলছে, আমরা এটা জুল এককে বের করে আর্গ এককে কনভার্ট করতে পারবো। এক্স সমান বলা আছে 4 সাইন
ওমেগা টি, ওমেগার ভ্যালু কত তাহলে 4 পাই, 4 পাই। আর মোট শক্তি ইটি সমান আমরা জানি হাফ কে এ স্কোয়ার। কে কে লেখা যায় এম ওমেগা স্কোয়ার, অর্থাৎ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এম এর ভ্যালু বলা আছে 2 গ্রাম, তার মানে 0.002। ওমেগার ভ্যালু দেখো 4 পাই বলা আছে, তাহলে 4 পাই তার স্কোয়ার। এর ভ্যালু 4 সেন্টিমিটার, তাহলে 0.04 তার স্কোয়ার। এটা আসবে জুল এককে। জুল এককে ভ্যালুটা বের করি আমরা। 0.5 × 0.002 16 পাই স্কোয়ার into 0.04 স্কোয়ার, 2.5266 into 10⁻⁻⁴ জুল। এটাকে আর্গ এককে আমরা কিভাবে নিব? 1 জুলের সাথে আর্গের সম্পর্ক হচ্ছে 10⁻⁷ আর্গ। এটাকে যদি আমরা 10⁻⁷ দিয়ে গুণ দিই তাহলে এর সাথে 1000 গুণ হবে, অর্থাৎ 2526.6 আর্গ। অর্থাৎ এটাকে যদি আমরা পাই স্কোয়ারে কনভার্ট করতে চাই, এখানে পাই স্কোয়ার যদি রাখতাম আমরা তাহলে কি হইতো? আচ্ছা, আমরা এটাকে পাই স্কোয়ার দিয়ে ভাগ দিই। 2526.6 ভাগ পাই স্কোয়ার থাকবে 256 পাই স্কোয়ার আর্গ। ডি নাম্বারটা কারেক্ট। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এমনভাবে বিভক্ত করা হলো যেন একটি অংশ অপরটির দ্বিগুণ হয়। তার মানে কি? একটা স্প্রিংকে 2:1 অনুপাতে ভাগ করছে। যদি অংশ দুটি পুনরায় শ্রেণীতে যুক্ত করা হয় তবে নতুন স্প্রিং ধ্রুবক কত? আমরা একটু আগেই দেখছি কিন্তু স্প্রিংকে একটা নির্দিষ্ট অংশে ভাগ করার ক্ষেত্রে আমাদের যেই স্প্রিং ধ্রুবক হয় সেটার স্প্রিংকে যদি m:n অনুপাতে বিভক্ত করা হয় তাহলে যেটা m পার্ট আছে সেটার স্প্রিং ধ্রুবক কি হয়? m + n/m × k। আর যেটা n পার্ট আছে সেটার স্প্রিং ধ্রুবক হয় m + n/n × k। সেইটার ক্ষেত্রে কি হবে? k সেটার কি হবে 2 + 1/2। আচ্ছা, এটাকে আমরা k1 বলি ইন্টু k। তাহলে k1 সমান কত? 3/2 k। আর যেটা হচ্ছে k2 হবে 2 + 1/1 ইন্টু k। তাহলে k2 সমান কি? 3k। এখন বলছে কি আমাদের k1 আর k2 কে সিরিজে কানেক্ট করছে, তাহলে আমাদের হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে? আমাদের ks সমান কি হবে? 1/k1 + 1/k2 তার ইনভার্স। 1/k1 কি হবে? 2k/3, সরি 2/3k, 2/3k প্লাস ওইটা হবে হচ্ছে 1/3k। তাহলে এখানে হবে কি 3k, উপরে হবে 2 + 1 মানে 3 তার ইনভার্স। অ্যান্সার হবে k। এই নাম্বারটা কারেক্ট। এরপরে দেখো আমাদের আবার আরেকটা v ভার্সেস x গ্রাফ দেয়া আছে। v এর ম্যাক্সিমাম ভ্যালু বলা আছে 1 আর x এর ম্যাক্সিমাম ভ্যালু বলা আছে ওমেগা। একটি সরল দোল গতিসম্পন্ন কণার বেগ সরণ লেখচিত্র দেখানো হলো। কণাটির কৌণিক কম্পাঙ্ক কত? v এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? আমরা জানি vmax সমান হয় a ওমেগা সমান কত বলা আছে 1। আর আমরা জানি x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? সমান হয় a সমান কত বলা আছে পাই। তাহলে আমাদের ওমেগা সমান কত হবে? vmax বাই xmax মানে হচ্ছে a। vmax এর ভ্যালু হচ্ছে vmax এর ভ্যালু হচ্ছে 1 আর a এর ভ্যালু হচ্ছে পাই, এত রেডিয়ান পার সেকেন্ড। 1/π রেডিয়ান পার সেকেন্ড। সি নাম্বারটা কারেক্ট। এরপর দেখো কোনো কণার সরণের একটা সমীকরণ দেয়া আছে এবং এখানে হচ্ছে আমাদের কিন্তু
কজ বা সাইনের একটা টার্ম দেয়া নেই, দুইটা টার্ম দেয়া আছে। বলছে কণাটির বিস্তার ও সর্বোচ্চ বেগ যথাক্রমে কত হবে। এখন আমাদের যখন এইরকম আকারে দেয়া থাকে সমীকরণ, আমরা আমাদের এটাকে কিভাবে একটা টার্মে কনভার্ট করব, এটা আমি একটু তোমাদের দেখাই দিই। এক্স সমান 3 সাইন 2t প্লাস 4 কজ 2t। এটাকে হচ্ছে যখন আমরা একটা টার্মে কনভার্ট করতে চাই, আমাদের দেখতে হবে সাইনের যেই সহগটা, কজের যেই সহগটা, এই দুইটা কি আছে। আমরা মনে রাখবো, আমরা অলওয়েজ যেই দুইটা সহগ যদি এ আর বি থাকে, আমরা √a² প্লাস b² দিয়ে আমরা হচ্ছে দুইটাকে ভাগ দিব। তাহলে এখানে কি লেখা যায়, √3² প্লাস 4² হবে 5। আমরা লিখতে পারি 5 ইন্টু 3/5 সাইন 2t প্লাস 4/5 কজ 2t। এখন দেখো, আমাদের এই ত্রিভুজে মনে করো এটা হচ্ছে আলফা, আর এইটা যদি হয় আমাদের কস, এটা যদি হয় 4, এটা যদি হয় 4, এটা যদি হয় 3, এটা হবে 5। তাহলে আমাদের এখানে 3/5 কে কি বলা যায়, কজ আলফা। কজ আলফা সমান হবে 3/5। তাহলে এখানে লেখা যায় 5 ইন্টু কজ আলফা সাইন 2t প্লাস 4/5 কে কি লেখা যায়, সাইন আলফা, সাইন আলফা কস 2t। এখন দেখো আমাদের সাইনে কস বি প্লাস কজে সাইন বি এর সূত্র আসছে, এটাকে লেখা যায় 5 ইন্টু সাইন 2t প্লাস আলফা, যেখানে আলফা সমান কি, আলফা সমান হচ্ছে সাইন ইনভার্স 4/5, বা আমরা কজ ইনভার্স 3/5ও বলতে পারি। এখন দেখো আমাদের এই ইকুয়েশনটা কিন্তু আসছে আমাদের যেই টাইপে আমরা চাচ্ছিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল আকারে। আমাদের দেখো এখানে এ কি আছে, 5, বিস্তার 5, আর ওমেগার ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের ভি ম্যাক্স কত, ভি ম্যাক্স সমান হচ্ছে এ ওমেগা সমান কত, 5 ইন্টু 2 মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আর এ এর ভ্যালু কত, 5, বিস্তার হচ্ছে 5, আর সর্বোচ্চ বেগ হচ্ছে 10। এই নাম্বারটা কারেক্ট। আর এটার জন্য আমরা শর্টকাট কি, শর্টকাট মনে রাখতে পারি, আমাদের যদি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস বি কজ ওমেগা টি এরকম টার্ম দেওয়া থাকবে, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের কিন্তু দুই ক্ষেত্রে ওমেগার ভ্যালু সেম দেওয়া থাকবে, অর্থাৎ সাইন কজের সহগটা দেখবা সেম দেওয়া থাকবে। তখন আমাদের এই পুরা ইকুয়েশনটার লব্ধি বিস্তার হবে √a² প্লাস b², এটা হবে এ এর ভ্যালু। আর আমাদের যেই ওমেগা, ওমেগা হচ্ছে আলটিমেটলি সেমই থাকবে, ওমেগা সমান ওমেগাই হবে। এটাই হচ্ছে আমাদের, এই শর্টকাট দিয়ে করলেও কিন্তু সেম আসবে। আচ্ছা, আমরা এর পরের স্লাইডটায় যাই। দেখো আমাদের কি বলছে, দুইটি কণার সরল ছন্দিত স্পন্দন গতির সরণের সমীকরণ x1 সমান a সাইন ওমেগা টি প্লাস π/3 বলা আছে, আর x2 সমান -a কজ ওমেগা টি প্লাস 2π/3 বলা আছে। এখন দেখো আমাদের প্রথম সমীকরণটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেওয়া আছে, আমরা যেই রকম ইকুয়েশন চাই। দ্বিতীয় ইকুয়েশনটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেয়া নাই, আমরা চাই এ সাইন ওমেগা টি প্লাস ডেল এরকম টাইপের আকারে। এখন আমাদের সাইন দ্বিতীয়টাকে x2 সমান যদি আমাদের এ সাইন ওমেগা টি প্লাস ডেল এরকমভাবে চুজ করতে হবে যেন কি এই টোটাল ভ্যালুটা হচ্ছে আমাদের নেগেটিভ জেনারেট হয়, একই সাথে কি আমাদের একটা এক্সট্রা যেই π/2 থাকবে, π/2 এর বিজোড় গুণিতক নিতে হবে যেন এটা চেঞ্জ হয়ে কি কজ হয়। এখন দেখো আমাদের যদি আমরা এখানে জাস্ট π/2 প্লাস এই অ্যাঙ্গেলটা নেই, তখন কি হবে, কজ হবে ঠিকই, বাট ওইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, সেজন্য কি সাইনটা পজিটিভ থাকবে, মাইনাসটা জেনারেট হবে না। যদি আমরা π/2 ইন্টু 2 নেই, মানে পাই নেই, তাহলে কিন্তু সাইন কজ হবে না, এটা বাদ। যদি আমরা 3π/2 নেই, তাহলে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে 3π/2 প্লাস এইটা নিলে,
তাহলে সাইন কজ হবে, একই সাথে সাইন নেগেটিভ হওয়ার কারণে এখানে মাইনাসটাও জেনারেট হবে। অর্থাৎ আমরা এখানে কি নিব, আমাদের x2 সমান যে আছে মাইনাস এ কজ ওমেগা টি প্লাস 2π/3, এটাকে আমরা লিখব এ সাইন 3π/2 প্লাস ওমেগা টি প্লাস 2π/3। এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে এ সাইন ওমেগা টি প্লাস দুইটা যোগ করলে আসবে 13π/6। এখন দেখো দুইটা কিন্তু আমরা একই টাইপের ইকুয়েশন পাইছি। এখন দুইটার মধ্যে যদি আমরা দশা পার্থক্য বের করতে চাই কি হবে, 13π/6 মাইনাস ওইখানে আছে π/3, এটাকে আমরা লিখতে পারি 2π/6, তার মানে আসবে 11π/6। সি নাম্বারটা কারেক্ট। এরপরটা দেখি চলো। আমাদের আরেকটা গ্রাফ দেয়া আছে ইপি ভার্সেস এক্স। বলছে কি সরল দোল গতিসম্পন্ন তিনটি কণার বিভব শক্তি বনাম সরণের লেখ দেখানো হয়েছে, স্প্রিং ধ্রুবকের ক্রমানুসারে সাজালে নিচের কোনটি সঠিক। দেখো আমাদের এই একটা পজিশনে ইপি এর ভ্যালু কিন্তু ফিক্সড বলা আছে। আমরা জানি ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। ইপি এর ভ্যালু যদি ফিক্সড হয় তাহলে আমরা বলতে পারি কে সমান কি, কে সমান হচ্ছে 2EP/x স্কোয়ার। অর্থাৎ এক্স যত বড় হবে কে তত ছোট হবে। দেখো এ পজিশনের জন্য কি এক্স বড়, তার মানে এ এর কে হচ্ছে সবচেয়ে ছোট, তারপর বি, তারপর সি। তার মানে আমাদের সম্পর্কটা হবে কি কে এ লেস দেন কে বি লেস দেন কে সি, কারণ এ এর এক্স হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এ লেস দেন বি লেস দেন সি। সি নাম্বারটা কারেক্ট। তারপর দেখো দুইটি একই আয়তনের বব একই দৈর্ঘ্য বিশিষ্ট সুতার সাথে যুক্ত, দোলক দুইটির বিস্তার ভিন্ন হলে কার কম্পাঙ্ক বেশি। দোলক দুইটির বিস্তার যদি ভিন্ন হয় অর্থাৎ এফ হচ্ছে ডিফারেন্ট আর দুইটি একই আয়তনের বব একই দৈর্ঘ্য বিশিষ্ট সুতার সাথে যুক্ত, অর্থাৎ এটা মনে করো প্রথম বব আর এইটা মনে করো দ্বিতীয় বব। দেখো দুইটার আয়তন কিন্তু সেম হওয়া পসিবল, একটা সিলিন্ডার আর একটা গোলক। বাট এই ক্ষেত্রে কি দুইটার এইখানে যে কার্যকর লেন্থ আর এইখানে যেই কার্যকর লেন্থ দুইটা হয়তো সেম হবে না, দুইটা সেম হয়তো হবে না। বিস্তার ভিন্ন হইলে কার কম্পাঙ্ক বেশি। আমাদের লাগবে হচ্ছে কম্পাঙ্কর ক্ষেত্রে কি এফ সমান 1/t, টি এর সম্পর্ক জানতে হবে। যদি হচ্ছে এল ডিফারেন্ট হওয়া পসিবল, এল ডিফারেন্ট হওয়া পসিবল হলে টিও ডিফারেন্ট হওয়া পসিবল। তার মানে বিস্তার যার বেশি বা কম এটা আমরা সরাসরি বলতে পারতেছি না, অ্যান্সার হবে ডি নাম্বারটা, বলা সম্ভব নয়। তারপর একটা দেখো কে স্প্রিং ধ্রুবক এবং এল দৈর্ঘ্যের একটি স্প্রিংকে এমনভাবে কাটা হলো যেন একটি অংশ অপরটির দ্বিগুণ হয়, অংশ দুইটিকে সমান্তরালে যুক্ত করলে স্প্রিং সিস্টেমটির স্প্রিং ধ্রুবক কোনটি। আমরা একটু আগে এরকম একটা ইকুয়েশন দেখছি, যদি 2:1 অনুপাতে বিভক্ত করি আমাদের এইটার ক্ষেত্রে হবে হচ্ছে k1 সমান 3/2k আর এই ক্ষেত্রে k2 সমান হবে হচ্ছে 3/1k। এখন দুইটাকে যদি প্যারালালি কানেক্ট করি তাহলে kp সমান কত হবে, kp সমান হবে k1 প্লাস k2 মানে হচ্ছে 3k যদি আমরা কমন নেই আসবে হাফ প্লাস 1 মানে 3/2 হবে, 3/2 ইন্টু 3k তার মানে 9k/2, 9k/2। সি নাম্বারটা কারেক্ট। কোনো কণার সরণের সমীকরণ x সমান এত প্লাস এত বলা আছে, কণাটির বিস্তার কত। আমরা কিন্তু এটার থিওরিটা একটু আগেই দেখছি। আমাদের কি হবে, বিস্তার হবে √ এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, এ সমান √12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, অ্যান্সার হবে 13। এটার বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু আগের ম্যাথটায় দেয়া আছে এরকম। তো এই ছিল আমাদের আজকের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের পর্ব 3। তো এই ক্লাসটা আশা করি তোমরা যারা যারা দেখছো সকলেই উপকৃত হইছো। সকলকে থ্যাংক ইউ।
আর তোমাদের পড়াশোনা খুব ভালো চলুক এবং তোমরা নিজেদের সামনের জীবনে সফল হও, এই দোয়াই রইল সকলকে। আসসালামু আলাইকুম।